একটা দীর্ঘ লড়াইয়ের পর সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ ইমিডিয়েটলি মিটিয়ে দেওয়ার কথা বলা হয় এবং তারই পাশাপাশি যে 75% ডিএ সেটি কীভাবে মেটানো হবে সেই সংক্রান্ত রিপোর্ট মার্চের 6 তারিখের মধ্যে কিন্তু একটা কমিটি গঠন করে সেই কমিটিকে পেশ করার কথা বলা হয়। তো এই সংক্রান্ত যে অর্ডার, এই সংক্রান্ত যে নির্দেশিকা, সেটি আমরা আশা করেছিলাম যে সেটি হয়তো খুব তাড়াতাড়ি কার্যকর হবে এবং তারপর আমরা দেখি যে না, সেখানে কিন্তু একটা রিভিউ পিটিশন ফাইল করা হয় এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশনও কিন্তু ফাইল করা হয়। আমরা অনেকেই হয়তো আশা ছেড়ে দিয়েছিলাম যে আর বোধহয় ভোটের আগে কিছু সম্ভব নয়, কিন্তু আমরা হঠাৎ করে দেখি যে ঠিক ভোট ঘোষণার সময় হঠাৎ করে কিন্তু বকেয়া ডিএ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয় এবং যেটার তারিখ হচ্ছে 13 তারিখ। সেখানে এই ঘোষণা হয়ে যাওয়ার পর বেশ কিছু জটিলতা কিন্তু তৈরি হয়। সেখানে কি উল্লেখ থাকে? সেখানে মূলত উল্লেখ থাকে যে যেহেতু অনলাইন পোর্টালের মাধ্যমে স্যালারি যে সিস্টেম, সেটা কিন্তু 2016 থেকে শুরু হয়েছে, তো কাজেই 2016 থেকে 19 পর্যন্ত যে বকেয়া ডিএ তার হিসাব সরকারের কাছে বা বিভিন্ন দপ্তরের কাছে আছে এবং ওনারা সেটা কিন্তু মিটিয়ে দিতে পারবেন এবং যার প্রথম কিস্তি, সেই কিস্তি কিন্তু মার্চের মধ্যে মেটানো হবে এবং দ্বিতীয় কিস্তি কিন্তু সেপ্টেম্বর 2026-এর মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। কিন্তু তার আগের যে হিসাব, যে টাকা, সেই সম্পর্কে কিন্তু কোনো কথা বলা হয় না। এইবার এই যে অর্ডারের পর বিভিন্ন রকম কনফিউশন কিন্তু সৃষ্টি হয়েছে, বিভিন্ন জনের মনের মধ্যে প্রচুর প্রশ্ন আছে। তো আমি চেষ্টা করছি সেই সম্ভাব্য কিছু প্রশ্ন এবং তার সম্ভাব্য কিছু উত্তর নিয়ে আলোচনা করা। সম্ভাব্য এই কারণেই বলছি কারণ সব প্রশ্ন হয়তো আমার জানা নেই বা সব উত্তরও জানা নেই, তবে আমি চেষ্টা করব আপনাদের মনের মধ্যে যে কোনো প্রশ্ন থাকবে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার। দেখুন, অনেকেই মনে করছেন যে তারা মৃত ব্যক্তি, মানে যারা কর্মরত ছিলেন বা পেনশন পেতেন, তো তারা হঠাৎ করে যদি মৃত হয়ে যান বা মারা যান, তাহলে তাদের যে বকেয়া ডিএ সেটা কে পাবেন? দেখুন, তাদের বকেয়া ডিএটা তাদের যে এরিয়ার যে নমিনি করা আছে অবশ্যই তিনি পাবেন। এছাড়াও তাদের যে লিগ্যাল যারা আছেন অথরিটি, মানে যারা পুত্র সন্তান থেকে কন্যা সন্তান যারা আছেন, তারা অবশ্যই পাবেন। তো তাদেরই পাওয়ার কথা। আপনি আপনার যে পিপিও অর্ডার বা পেনশন সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত যে কোনো ডকুমেন্টস অবশ্যই যারা মৃত হয়ে গেছেন তার বাড়ির লোককে বলবো সেগুলো বের করুন। দেখুন সেখানে কোনো নমিনি ফর্ম ফিল আপ করা আছে কি না। যদি থাকে তাহলে অবশ্যই নিশ্চিন্ত হয়ে যান, যদি না থাকে তাহলে সেই ডকুমেন্টসগুলো নিয়ে নিকটবর্তী যে দপ্তর, বিশেষত ট্রেজারিতে গিয়ে কিন্তু একটা কথা বলতে পারেন। অবশ্যই আপনি আপনার বকেয়া দিয়ে সঠিক সময় কিন্তু পেয়ে যাবেন। এরপরে হচ্ছে কাদের সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে এবং কাদের পিএফ অ্যাকাউন্টে জমা হবে। দেখুন, কাদের অ্যাকাউন্টে ঢুকবে এটা কিন্তু স্পষ্টতই উল্লেখ আছে। মূলত যারা পেনশনার, ফ্যামিলি পেনশনার আছেন এবং গ্রুপ ডি কর্মী, তাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকাটা ঢুকবে। বাকি গ্রুপ এ, বি, সি যারা কর্মী, এই সমস্ত ক্যাটাগরির আছেন, তাদের কিন্তু পিএফে গিয়ে সরাসরি জমা হবে। যদিও আমরা জানি যে সব ক্ষেত্রে কিন্তু পিএফের ব্যালেন্স জানা কিন্তু সম্ভব নয়। মাঝে একবার চালু হয়েছিল, কিন্তু এখন সেটা সেইভাবে কার্যকরী না হওয়ায় পিএফের ব্যালেন্স জানা কিন্তু একটু কষ্টসাধ্যই বটে। এরপরে হচ্ছে শিক্ষাকর্মীরা কী করবেন। দেখুন, শিক্ষাকর্মীদের ম্যাচিং অর্ডার বেরিয়ে গেছে 13 তারিখ। তো সেই অনুযায়ী আপনাদের আপাতত কিছু করার নেই। 16 থেকে 19-এর প্রত্যেকের হিসাব আছে, তো এই মুহূর্তে কিছু করার কিছু নেই। তবে বলবো যে জাস্ট একটুখানি বেসিকটাকে দেখে রাখবেন বা আপনাদের হিসাবটা একটু করে রাখবেন। আমি পরবর্তী সময়ে একটা ক্যালকুলেটর দিয়ে দেবো, তো হিসাবটা করে রাখলে মিলিয়ে নিতে একটু সুবিধা হবে, আর কিছু না। আপনাদের এই মুহূর্তে প্রথম কিস্তির ডিএ পেতে কিচ্ছু করার কিছু নেই, জাস্ট ফলো করে যান। ভোটের আগে আদৌ কি ডিএ পাবেন? হ্যাঁ, অবশ্যই ভোটের আগে ডিএ পাবেন, কারণ ঘোষণা যেহেতু হয়ে গেছে প্রথম কিস্তির টাকা অবশ্যই ঢুকে যাবে। তবে হ্যাঁ, গ্রুপ এ, বি, সি যারা কর্মী আছেন তাদের পিএফ অ্যাকাউন্টে ঢুকবে, গ্রুপ ডি এবং পেনশনার যারা আছেন তাদের কিন্তু সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো অবশ্যই ভোটের আগে কিন্তু ডিএ পাবেন। এছাড়াও যদি আপনাদের এই ডিএ সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব যথাসম্ভব ভালো, সঠিক, নির্ভুল তথ্য দেওয়ার। আর যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।